কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাত নদী গেরাও করলো ইয়েজিদের দুশমনে। কি আগুন লাগিল আল্লাহ কারবালার প্রান্তরে, ওরে ফুরাত নদী গেরাও করলো ইয়েজিদের দুশমনে। ওরে শিমরে সালাইল চুরি, শিমরে রে হুসাইনের গলাতে আল্লাহ কি হইল রে, আল্লাহ কি হইল রে, ওই না কারবালার প্রান্তরে নবীর আওলাদ শহীদ করল, নবীর আওলাদ শহীদ করল ইয়েজিদের দুশমনে, আল্লাহ কি মারল রে। বাজানো যখন কারবালার ময়দানে এমন ঘটনা, নবীর পরিবারেরা দৌড়ে কারবালার ময়দানে গেছে, ইয়াজিদের দলেরা নবীর পরিবারকে অ্যারেস্ট কইরা এরা ইরাকের দিকে হাঁটতে হাঁটতে ইমাম হুসাইনের কল্লা মুবারকটারে তীরের মাথার মধ্যে লইয়া মিছিল করতে করতে এরা সামনের দিকে যায়। নবীর পরিবার কান্দে রে। হযরতে জয়নাল আবেদিন নবীজির দহিত্র ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান ডাক দিয়া কয়, ইমাম হুসাইন যেদিন শাহাদাত বরণ করেছে এরপর থেকে আর কোনোদিন ইমাম জয়নাল আবেদিন হাসে না, মুখে দিয়ে হাসি আসে নাই। ও জয়নাল আবেদিন অসুস্থ অবস্থায়, জ্বর ছিল, আক্রান্ত, বিছানা থেকে উঠতে পারে না। এরা ইমাম জয়নাল আবেদিন অ্যারেস্ট কইরা এরা নিয়ে যাইতেছে, ইরাকের দিকে নিয়ে যাইতেছে। আর মিছিল দিতে দিতে এরা সামনের দিকে গেছে। এমন টাইমে এক খ্রিস্টান পাদ্রী তার মন্দিরের ভিতরে পূজা দিতেছে। ওই ইয়াজিদের দলেরা এবং নবী পরিবারে নিয়ে খ্রিস্টান পাদ্রীর ওই মন্দিরের কাছে দেয়া, গির্জার সামনে দেয়া তারা বসছে। বসার সাথে সাথে এবার ওই খ্রিস্টান পাদ্রীরে তারা বলে, এ খ্রিস্টান পাদ্রী, তোমার গির্জার সামনে আমরা আজকে রাত্র যাপন করতে চাই। খ্রিস্টান পাদ্রী কয়, তোমরা রাত্রি যাপন করবা, কিন্তু তীরের আগারের ভিতরে এত সুন্দর বাপরি কাটা চুলওয়ালা একটা কডলা শের মুবারক দেখা যায়, এটা কার? বলে এটা হইল নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। পাদ্রী ডাক দিয়া কয়, আমি আমার কিতাবের মধ্যে পড়েছি ইমাম হুসাইন নবীর নাতির কল্লা মুবারক একদিন আমার সামনে আসবে। এই ইয়াজিদের দলেরা, তোমরা কি গর্দান মুবারকটাকে আজকে রাতের জন্য আমার কাছে দিবা, আমি তোমাদেরকে 300 দিরহাম দিব। এরা কয়, আমাদের কাছে থাকলে কি আর না থাকলে কি, নিয়ে যাও 300 দিরহাম আগে হাতে দাও। পাদ্রী কয়, আমি ওই গর্দান মুবারকটা একটা কাপড়ে পেঁচায় আমার বাড়িতে নিয়ে গেছি। খ্রিস্টান পাদ্রীর স্ত্রী বলে, ও স্বামী গো, তুমি এটা কি নিয়ে আসলা? গর্দান, রক্ত পড়তেছে। রক্ত মুবারক গুলা দেইকা খ্রিস্টান পাদ্রী কয়, না না, এটা সাধারণ কোনো মাথা না, এটা নবী পরিবার আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইনে পাকের শের মুবারক। নেও গো, এটার সুন্দর একটা থালের ভিতরে আজকে রাতের জন্য আমরা যত্ন করে রাখবো। ঘরের ভিতরে যখন রাখছে, ওই পাদ্রী রাত্রবেলা তার স্ত্রী নিয়ে যখন ঘুমাইছে, হঠাৎ করে পাদ্রী বলতেছে, আমি গভীর রজনীতে ঘুমন্ত অবস্থায় দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি চিন্তা করলাম ঘর কেন ঝলমল করে। আমি হঠাৎ করে চোখটা মেইলা দেখলাম সাদা রঙের চারটা পাখি আইসা হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মোবারকটা যেই পাত্রের মধ্যে রাখা, ওই পাত্রটার ডাইনে বামে সামনে পেছনে ঘুরতেছে আর তাওয়াফের মতো করতেছে। আমি সামনে গেলাম রে, আমি দেখলাম এই কি আদব কারবার। একটা কাটা কল্লারে সাদা রঙের চারটা পাখি আইসা চারদিক থেকে তাওয়াফ করে, কারণ কি? এবার জবাব দেয়, আমরা অন্য কেউ না, দুনিয়ার কোন সাধারণ পাখি না, আমরা হইলাম নবী হযরত ইমাম হুসাইনের নানা, একজন ইমাম হুসাইনের মা, একজন ইমাম হুসাইনের বাবা, একজন ইমাম হুসাইনের বড় ভাই। আমরা ইমাম হুসাইনকে দেখার জন্য আমরা আজকে তুমি খ্রিস্টান পাদ্রীর ঘরের মধ্যে আসছি। এক খ্রিস্টান পাদ্রী রে, যদি তুমি ঈমান নিয়ে মরতে চাও, এই মুহূর্তে ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের সাথে ঠোঁট লাগিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, जो का था जो सरबर गाहे खुदा में
वहीं सर कलम हो गाया करबला में, झुका था जो सर बर गाहे खुदा में, वहीं सर कलम हो गाया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हो। बोलें ना, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जाने कैसी है ये बेज़बानी, बहातुर पियासों कहे बंद पानी, मुक़द्दर में हो जे कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। কুফা নগরীর মানুষ বেঈমানি করে দাওয়াত দিয়া নিছে, দাওয়াত দিয়া নিয়া কুফা নগরীর মানুষ ইমাম হালিমা কাম ইমাম হুসাইনের সাথে বেঈমানি করছে রে। কিন্তু ওই কুফা নগরীর মানুষ ইমাম হুসাইনরে চিনে নাই, খ্রিস্টান পাদ্রী চিনছে রে। নবী চিনার জন্য টাকাওয়ালা লাগে না, নবী চিনার জন্য বিল্ডিংওয়ালা লাগে না, নবী চিনার জন্য এলাকার কৃষক আর রিক্সার ড্রাইভার হইলেও চলে। যদি নবী চিনতে চায় আহলে বায়াতের প্রেম যদি অন্তরে নেই, বুঝবেন এটা নবীর পাগল। বড় টুপি পাঞ্জাবি ফাগরি লাগায়া দামি বিল্ডিং এ ঘুমায়া দামি গাড়ি দিয়া সইরা যদি আহলে বায়াতের প্রেমের কথা না কই, এটার ভিতরে কিছুই না। খ্রিস্টান পাদ্রী যদি ইমান নিয়ে মরতে চাও, এটার মুখের সাথে লাগাই ইমাম হুসাইনের সাথে কালেমা পড়ো। কালেমা পড়ছে রে, কালেমা পড়ার পরে পরের দিন সকালবেলা ইবনে জিয়াদের লোকেরা ইমাম হুসাইনে পাকের সের মুবারক নিয়ে গেছে। ইমাম হুসাইনের মাজার দুইটা, কয়টা? একটা সের মুবারকের মাজার আর একটা দেহ মুবারকের মাজার। জোরে কি আল্লাহু আকবার বলুন। এ মুসলমান, কেল্লা বাবার মাজার কয়টা? আস্তে কই, কেল্লা বাবার মাজার কয়টা? একটা খরমপুরে আর একটা বাহুবলে। মারহাবা কর। এ মুসলমান শোনো রে, এ আপনার খরমপুরে শুধু কল্লা আছে আর বাহুবলে আছে ওনার দেহ। মুসলমান শোনো রে, ইমাম হুসাইনে পাকরে যখন শাহাদাত বরণের পরে চারদিকে নিয়ে যায়, সবাই তো যার যার মতো নিয়ে গেছে। হুসাইনে পাকের মাথা মুবারক দাফন করা হয়েছে। কিন্তু শোনো, হুসাইনে পাকের শাহাদাতের পরে যে দুইটা লোক ইমাম হুসাইনের সাথে বেঈমানি করছে, এই চেয়ারটার আশায়, ক্ষমতার লোভে, রাজত্ব পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, ওই দুইটা লোক হলো একটা ইবনে জিয়াদ আর একটা শিমর। ওই ইবনে জিয়াদ ছিল একজন নারী লোভী মানুষ। কারণ নবীজির স্ত্রী, নবীজির কলিজার টুকরা নাতিদেরকে আঘাত করবে, এ লোকটা বালা হইতে পারে না। এটা 100% বদমাইশ। কন্যা নবীর শানে বেয়াদবি করবে, যে লোকটা এটা ভালো হতে পারে না, এটা বদমাইশ। নবীজির নাম মুবারক শুনলে চুমা দিলে যার গায়ে লাগে, এটা ভালো মানুষ, এটা বদমাইশ। নবীর নাতিদের সম্মান গাইলে, কারবালার মাহফিল করলে যাদের গায়ে লাগে, এটা ভালো মানুষ, এটা বদমাইশ। মিলাদুন নবীর মাহফিল করলে যাদের গায়ে লাগে, এটা ভালো মানুষ, এটা বদমাইশ। বকাবকি করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য প্রেম পয়দা করা।
ভালো না লাগলে করবেন না, তবে বিরোধিতা করবেন না। বিরোধিতা করলে আপনাদেরকে আমরা এজিদের সাথে তুলনা করি। বাতিল ফেরকার ওহাবি বাতিল বলেছে, তাই আপনার ভালো লাগে না করবেন না, আপনার বিষয়। আমার ভালো লাগে আমি করবো, এটা আমার বিষয়। বিরোধিতা করার সাহস আপনারা কেউ দেয় না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, সাহারা বানু, আমি কি দেখছি জানো? আমার নবী, আমার নানা ভাই হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বাজান হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা, আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর একটা জান্নাতি খাবারের থাল নিয়ে বসে আছে। এই খাবারের থালের মধ্যে নতুন নতুন খানা, যে খানা দুনিয়ার খানা না। আমি দেখলাম তারা খাবারের মধ্যে হাতও দেয় না। আমি জিজ্ঞেস করলাম, ও আমার আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা, খাবারগুলা কেন আপনি আপনার হাত দিয়া খান না? আমার নানা কেন খায় না? আমার আব্বা কেন খায় না? আমার ভাই কেন খায় না? ডাক দিয়া কয়, হুসাইন গো, এই খানার মালিক 5 জন, 4 জন উপস্থিত আছে, 1 জন এখনো বাকি আছে। আগামীকালকে আসরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে রে, এই খানা খাবার জন্য আর 1 জন মালিক চলে আসবি। ইমাম হুসাইন বলে, কে গো? আমার বুঝতে দেরি হয় না, আমার জন্য আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে অপেক্ষা করতেছে। হযরত ইমাম হুসাইন আর ওই রাত্রে ঘুমাইছে না। যখন 10 মুহররম জুমার নামাজ এজিদের তাবুতেও হইছে, হুসাইনের তাবুতেও হইছে। আচ্ছা কোন তো শুধু কি নামাজ পড়লে ইমানদার? এজিদের তাবুতে নামাজ হইছে। এজিদ কইছে, তাড়াতাড়ি আজান দিয়া হুসাইনরে শহীদ কর, হুসাইনের গলায় ছুরি চালা, আসরের নামাজ কাজা হইয়া যা। আমি জানতে চাই, যে নানার কারণে ইসলাম পাইতে, নামাজ পাইছে, ওই নানার নাতিদের গলাতে চুরি জ্বালায়া নামাজ পড়লে নামাজ আল্লাহর কাছে কবুল হইবনি? হে আশুগঞ্জের নাওঘাটের মানুষ, হযরত আব্দুল মান্নান শাহর পাগলেরা, মুর্শিদের আশিকেরা, আহলে বায়াতের ভক্তরা, পাঞ্জাতনের প্রেমিকেরা, শোনো রে, ইমাম আলী মাকাম জুমার নামাজ পইরা মৌলা আলীর তরবারিটা হাতের মধ্যে লইছে। আরে হযরতে আমির হামদার বর্মটা ওনার বুকের মধ্যে লাগায়া, ইমাম হাসানের পাঞ্জাবি মুবারক আর পাগড়ি মুবারকটা মাথার মধ্যে লাগায়া, ইমাম হুসাইনের দুলদুল গোড়াটাতে চৈরা সামনের দিকে অগ্রসর হয়। এজিদের সাথে মুবাহালা হয়। হুর ইবনে ইয়াজিদ তো শাহাদাত বরণ করছে, ইমাম হুসাইন যুদ্ধ করতেছে। ইমাম হুসাইনকে তারা ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে তীর মারে। ইমাম হুসাইনের গায়ের মধ্যে লাগে না। লাগবো কেমনে? ইমাম হুসাইনকে তো রহমতের ফেরেশতারা পাহারা দেয়। ইয়াজিদের দলে শিমর নামক একজন লোক আছে, যে নবীদের নাতির গলা মুবারকে ছুরি চালাইছিল, ইবনে জিয়াদের ফামুন্ডা। কই, তোরা কেউ ইমাম হুসাইনদের তীর মারিস না, ওনারে মারতে পারবি না। তার যে গোড়া আছে, দুলদুল গোড়াটার পায়ের মধ্যে তীর মেরা দি। দুলদুল গোড়ার পায়ের মধ্যে তীর মেরা দিছে। আমার আল্লাহর কুদরতি ভাবে গোড়ার জবান খুলে গেছে। ইমাম হুসাইন হাঁটুটা গেইরা, গোড়াটা যখন নিচে পড়ছে, গোড়া ডাক দিয়া কয়, হুসাইন গো, আপনি আমার আল্লাহর দরবারে আসামি বানাইয়েন না। আমি পারি নাই, আমার পায়ের কারণে আপনারা আমার পিঠে বসে রাখতে। এরা ইমাম হুসাইনের সামনে আগায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে ইয়েজিদের দলেরা মারবো, ওই ইয়েজিদের দলের ভিতরে 7000 কোরআনে হাফেজ ছিল, 2000 মুফতি ছিল,
2000 মুফতি ছিল, 5000 আলেম ছিল। আমি জানতে চাই 7000 কোরআনে হাফেজ, 2000 মুফতি আর 5000 আলেম থাইকা যদি ওই মুফতি আর হাফেজ সাবরা মিলা নবীর নাতির গলা মুবারকে ছুরি চালায়, আপনারা কোন আসলে এটা কি আলেম না জালেম? ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। বলেন আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, বলেন আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ। হায়রে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে বয়ান, হায়রে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ। ঠিক কিনা? কষ্ট হইতেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে এবার তার দিক থেকে আক্রমণ কইরা 22টা তীরের আঘাত ওনার বুকের মধ্যে লাগাইয়া দিছে। কয়টা? 22টা তীরের আঘাত লাগাইয়া ওই শিমন নামক লোকটা পেছন থেকে আঘাত কইরা ইমাম হুসাইনের পাকের পিঠ মুবারকের উপরে উইঠা ইমাম হুসাইনকে ঘুরায়া ইমাম হুসাইনের বুক মুবারকের উপরে বসছে, গলা মুবারকের মধ্যে ছুরি চালায়, কিন্তু ছুরি দিয়া ইমাম হুসাইনের গলা মুবারক কাটে না। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলেতে বিষের ছুরি শিমরে চালায় কে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় বিষের ছুরি হোসেনের গলায় ইয়াজিদে চালাই, হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরেরও আগায়, হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে শাহাদাত বরণ করায় ফেলা হলো। দুষ্ট পাপাচার ইবনে জিয়াদের কাছে খবর গেছে, ইবনে জিয়াদ শিমর তো ইমাম হুসাইনের গলা মুবারকের তরবারি চালায় দিছে। ওই দুষ্ট শিমর ইবনে জিয়াদ আইসা ইমাম হুসাইনের পাকের ঠুট মুবারকের ভিতরে তরবারির আগা দিয়ে এইভাবে খুঁচা দিছে। হাইরে জয়নাল আবেদিন অসুস্থ মানুষ, জ্বর, ডাক দিয়া কয় এই ইবনে জিয়াদ এইভাবে আঘাত করিস না, ইমাম হুসাইনের পাকের এই ঠোঁট মুবারকে আমার নবীজি চুমা খাইছে, আমার নবী চুমা খাইছে রে। কে শুনে কার কথা? কিন্তু এখনো পর্যন্ত নবী পরিবারের তাবুর মধ্যে খবর যায় নাই। তাবুর মধ্যে খবর যাইব কেমনে? শামে কারবালা সাওয়ারিকুল মুহরিকা কিতাব পড়া দেখলাম, এমন টাইম ইমাম হুসাইনের কল্লা মুবারক, শের মুবারক একদিকে, দেহ মুবারক একদিকে পড়ে আছে। সাদা রঙের একটা পাখি আইসা ইমাম হুসাইনের রক্ত মুবারক গুলা ঠোঁটের মধ্যে লাগায়া উঠতে উঠতে ইমাম হুসাইনের শাহজাদির ঘরের দরজার সামনে দেয়া দাঁড়ায়া কা 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 কইরা ডাকতেছে।
হায় রে হায়, ইমাম হুসাইনের শাহাদাতি যখন এই আওয়াজটা শুনতে পাইলেন, বাহির হয়ে আসার সাথে সাথে ইমাম হুসাইনের শাহজাদি দেখতেছে একটা কাক ডাকাডাকি করতেছে। ইমাম হুসাইনের যে শাহজাদি, এই শাহজাদি ছিল ইমাম হুসাইনের, ইমাম হাসানের বড় ছেলে ইমাম কাসেমের স্ত্রীর নাম, জোরে কোন নাম? মারহাবা। ওনার স্বামী মারা গেছিল ইমাম কাসেম, গোড়ার পিঠের উপরে শোয়াইয়া টিকটারে ঠিক পেটের উপর দিয়ে লাগাইয়া গোড়ার পিঠে কইরা ইমাম আহলে বায়াতের কাবুর মধ্যে পাঠাইছে ইয়াজিদের দলে। অনেক লম্বা ঘটনা ইমাম কাসেমের শাহাদাত। হযরতে ইমাম হুসাইনের শাহাদাতের খবর তারা পায় নাই। একটা কাকা করে ডাকে হুসাইনে পাকের শাহাদাতি বের হইছেন। বের হওয়ার সাথে সাথে ওনার শরীরের মধ্যে সাদা কাপড় পরাম। ওই কাকটা নাই মাইসা সাদা কাপড়ের ভিতরে মুখটারে এভাবে লাগাই দিছেন। রক্তগুলা লাগার পরে কান্না করতেছেন, হাইরে রক্ত কাক কেন আমার সাদা কাপড়ে লাগিয়ে দিল? বুঝতে পারলাম না কাব্বারটা কি হয়ে গেল। এমন টাইমে হযরত উম্মে সালমার কাছে খবর দেওয়ার পর উম্মে সালমা দৌড় হয়ে যায়, যে বোতলের ভিতরে মাটিটা রাখা ছিল, মাটির দিকে তাকায় দেখতেছে মাটিটা লাল হয়ে গেছে। উম্মে সালমা ডাক দিয়া কয়, ওরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাত নদী গেরাও করলো ইয়েজিদার দুশমনে, কি আগুন লাগিল আল্লাহ কারবালার প্রান্তরে, ওরে পুরাত নদী গেরাও করলো ইয়েজিদার দুশমনে, ওরে শিমরে সালাইলো চুরি, শিমরে রে হুসাইনের গলাতে, আল্লাহ কি হইল রে, আল্লাহ কি হইল রে, ওই না কারবালার প্রান্তরে, নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো ইয়েজিদার দুশমনে, আল্লাহ কি মারলো রে। বাজানো যখন কারবালার ময়দানে এমন ঘটনা, নবীর পরিবারেরা দৌড়ে কারবালার ময়দানে গেছে। ইয়াজিদের দলেরা নবীর পরিবারকে অ্যারেস্ট কইরা এরা ইরাকের দিকে হাঁটতে হাঁটতে ইমাম হুসাইনের কল্লা মুবারকটারে তীরের মাথার মধ্যে লইয়া মিছিল করতে করতে এরা সামনের দিকে যায়। নবীর পরিবার কান্দে রে। হযরতে জয়নাল আবেদিন নবীজির দহিত্র ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান ডাক দিয়া কয়, ইমাম হুসাইন যেদিন শাহাদাত বরণ করেছে এরপর থেকে আর কোনোদিন ইমাম জয়নাল আবেদিন হাসে না, মুখে দিয়ে হাসি আসে নাই। ও জয়নাল আবেদিন অসুস্থ অবস্থায় জ্বর ছিল, আক্রান্ত বিছানাতে উঠতে পারে না। এরা ইমাম জয়নাল আবেদিন অ্যারেস্ট কইরা এরা নিয়ে যাইতেছে, ইরাকের দিকে নিয়ে যাইতেছে। আর মিছিল দিতে দিতে এরা সামনের দিকে গেছে। এমন টাইমে এক খ্রিস্টান পাদ্রী তার মন্দিরের ভিতরে পূজা দিতেছে। ওই ইয়াজিদের দলেরা এবং নবী পরিবারে নিয়ে খ্রিস্টান পাদ্রীর ওই মন্দিরের কাছে দেয়া গির্জার সামনে দেয়া তারা বসছে। বসার সাথে সাথে এবার ওই খ্রিস্টান পাদ্রীরে তারা বলে, এ খ্রিস্টান পাদ্রী তোমার গির্জার সামনে আমরা আজকে রাত্র যাপন করতে চাই। খ্রিস্টান পাদ্রী কয়, তোমরা রাত্রি যাপন করবা, কিন্তু তীরের আগারের ভিতরে এত সুন্দর বাবরি কাটা চুলওয়ালা একটা কডলা ফের মুবারক দেখা যায়, এটা কার? বলে এটা হইল নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। পাদ্রী ডাক দিয়া কয়, আমি আমার কিতাবের মধ্যে পড়েছি ইমাম হুসাইন নবীর নাতির কল্লা মুবারক একদিন আমার সামনে আসবে। এই ইয়াজিদের দলেরা তোমরা কি গর্দান মুবারকটাকে আজকে রাতের জন্য আমার কাছে দিবা, আমি তোমাদেরকে 300 দিরহাম দিব। এরা কয় আমাদের কাছে থাকলে কি আর না থাকলে কি, নিয়ে যাও 300 দিরহাম আগে হাতে দাও। পাদ্রী কয়, আমি ওই গর্দান মুবারকটা একটা কাপড়ে পেঁচায় আমার বাড়িতে নিয়ে গেছি। খ্রিস্টান পাদ্রীর স্ত্রী বলে, ও স্বামী গো তুমি এটা কি নিয়ে আসলা? গর্দান রক্ত পড়তেছে। রক্ত মুবারক গুলা দেইকা খ্রিস্টান পাদ্রী কয়, না না এটা সাধারণ কোনো মাথা না, এটা নবী পরিবার আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইনে পাকের শের মুবারক। নেও গো এটার সুন্দর একটা থালের ভিতরে আজকে রাতের জন্য আমরা যত্ন করে রাখবো। ঘরের ভিতরে যখন রাখছে ওই পাদ্রী রাত্রবেলা তার স্ত্রী নিয়ে যখন ঘুমাইছে, হঠাৎ করে পাদ্রী বলতেছে, আমি গভীর রজনীতে ঘুমন্ত অবস্থায় দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল
ঝলমল করতেছে। আমি চিন্তা করলাম ঘর কেন ঝলমল করে। আমি হঠাৎ করে চক্ষুটা মেইলা দেখলাম সাদা রঙের চারটা পাখি আইসা হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মোবারকটা যেই পাত্রের মধ্যে রাখা, ওই পাত্রটার ডাইনে বামে সামনে পেছনে ঘুরতাছে আর তাওয়াফের মতো করতেছে। আমি সামনে গেলাম রে, আমি দেখলাম এই কি আদব কারবার। একটা কাটা কল্লারে সাদা রঙের চারটা পাখি আইসা চারদিক থেকে তাওয়াফ করে, কারণ কি? এবার জবাব দেয়, আমরা অন্য কেউ না, দুনিয়ার কোন সাধারণ পাখি না, আমরা হইলাম নবী হযরত ইমাম হুসাইনের নানা, একজন ইমাম হুসাইনের মা, একজন ইমাম হুসাইনের বাবা, একজন ইমাম হুসাইনের বড় ভাই। আমরা ইমাম হুসাইনকে দেখার জন্য আমরা আজকে তুমি খ্রিস্টান পাদ্রীর ঘরের মধ্যে আসছি। খ্রিস্টান পাদ্রী রে, যদি তুমি ঈমান নিয়ে মরতে চাও, এই মুহূর্তে ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের সাথে ঠোঁট লাগে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, जो का था जो सरबर गाहे खुदा में वही सर कलम हो गाया करबला में, जो का था जो सरबर गाहे खुदा में वही सर कलम हो गाया करबला में, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो। बोलें ना, मुझे को फवालो मुसाफिर नाम समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमा बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हो। खुदा जान कैसी है ये बेज़बानी, बहातुर पियासों कहे बंद पानी, मुक़द्दर में हो जे कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। কুফা নগরীর মানুষ বেঈমানি করে দাওয়াত দিয়া নিছে, দাওয়াত দিয়া নিয়া কুফা নগরীর মানুষ ইমাম হালিমা কাম ইমাম হুসাইনের সাথে বেঈমানি করছে রে। কিন্তু ওই কুফা নগরীর মানুষ ইমাম হুসাইনকে চিনে নাই, খ্রিস্টান পাদ্রী চিনছে রে। নবী চিনার জন্য টাকাওয়ালা লাগে না, নবী চিনার জন্য বিল্ডিংওয়ালা লাগে না, নবী চিনার জন্য এলাকার কৃষক আর রিক্সার ড্রাইভার হইলেও চলে। যদি নবী চিনতে চায় আহলে বায়াতের প্রেম যদি অন্তরে নেই, বুঝবেন এটা নবীর পাগল। বড় টুপি পাঞ্জাবি ফাগরি লাগায়া দামি বিল্ডিং এ ঘুমায়া দামি গাড়ি দিয়া সইরা যদি আহলে বায়াতের প্রেমের কথা না কই, এটার ভিতরে কিছুই নাই। খ্রিস্টান পাদ্রী যদি ঈমান নিয়ে মরতে চাও, এটার মুখের সাথে লাগাই ইমাম হুসাইনের সাথে কালেমা পড়ো। কালেমা পড়ছে রে, কালেমা পড়ার পরে পরের দিন সকালবেলা ইবনে জিয়াদের লোকেরা ইমাম হুসাইনের পাকের সের মুবারক নিয়ে গেছে। ইমাম হুসাইনের মাজার দুইটা, কয়টা? একটা সের মুবারকের মাজার আর একটা দেহ মুবারকের মাজার। জোরে কি আল্লাহু আকবার বলুন। এ মুসলমান, কেল্লা বাবার মাজার কয়টা? কেল্লা বাবার মাজার কয়টা? একটা খরমপুরে আর একটা বাহুবলে। মারহাবা কর। এ মুসলমান শোনো রে,
এই আপনার খরমপুরে শুধু কল্লা আছে আর বাহুবলে আছে ওনার দেহ। মুসলমান শোনো রে, ইমাম হুসাইনে পাকরে যখন শাহাদাত বরণের পরে চারদিকে নিয়ে যায়, সবাই তো যার যার মতো নিয়ে গেছে। হুসাইনে পাকের মাথা মুবারক দাফন করা হয়েছে। কিন্তু শোনো, হুসাইনে পাকের শাহাদাতের পরে যে দুইটা লোক ইমাম হুসাইনের সাথে বেঈমানি করছে, এই চেয়ারটার আশায়, ক্ষমতার লোভে, রাজত্ব পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, ওই দুইটা লোক হলো একটা ইবনে জিয়াদ আর একটা শিমর। ওই ইবনে জিয়াদ ছিল একজন নারী লোভী মানুষ। কারণ নবীজির স্ত্রী, নবীজির কলিজার টুকরা নাতিদেরকে আঘাত করবে, এ লোকটা বালা হইতে পারে না। এটা 100% বদমাইশ কথা কন্যা, ঠিক কি? নবীর শানে বেয়াদবি করবে যে লোকটা, এটা ভালো হতে পারে না, এটা বদমাইশ। নবীজির নাম মুবারক শুনলে চুমা দিলে যার গায়ে লাগে, এটা ভালো মানুষ, এটা বদমাইশ। নবীর নাতিদের সম্মান গাইলে, কারবালার মাহফিল করলে যাদের গায়ে লাগে, এটা ভালো মানুষ, এটা বদমাইশ। মিলাদুন নবীর মাহফিল করলে যাদের গায়ে লাগে, এটা ভালো মানুষ, এটা বদমাইশ। এখন বকাবকি করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য প্রেম পয়দা করা। ভালো না লাগলে করবেন না, তবে বিরোধিতা করবেন না। বিরোধিতা করলে আপনাদেরকে আমরা এজিদের সাথে তুলনা করি। বাতিল ফেরকার ওয়াহাবি বাতিল বলেছে, তাই আপনার ভালো লাগে না, করবেন না, আপনার বিষয়। আমার ভালো লাগে, আমি করবো, এটা আমার বিষয়। বিরোধিতা করার সাহস আপনারা কেউ দেয় না। শুনেন আমার মুসলমানেরা, আপনার কাছে মনে হয় যে আমি নাম ধরে কম, আপনি কইলে জীবনও না। আমি জীবনে কই না যে অমুক ওহাবি অমুক সেটা, আমি কিতাম কইতাম। আমার ওয়াজ দিয়ে আপনি বুঝা যাবেন কে হক আর কে বাতিল। কথা কই, আমার হেরা ও দাওয়াত দিয়ে মাহফিল করা, কথা কই, আমার হেরা ও দাওয়াত দিয়ে মাহফিল করা। হুজুর কি কন? হ, শুধু কয়ে দে হুজুর, কে আমরা না করলে চলবো। কে আমরা না করলে, আমি চিন্তা করছি যে কে আমরা না করুক, আমি আমার মতো ওয়াজ করি। এ মাহফিলে যে ওয়াজ করবো, 2-3টা মানুষ আমার বক্ত হইতো না, এটা আমার বাড়িতে হইতো না, তারা কেমন করাই সারি দিব। আরে মিয়া, মুনাফেক মার্কা, আপনার মসজিদে সার্কিল হইব 2000 টাকা বেতন, 3000 টাকা বেতন, হাদিয়াটা ভাইবার লাগা হে দাঁড়ায় দাঁড়ায় কেমন করে। আবার হেরা লই গেলে কইতা বেদাত, এত মুনাফিক। যারা করে না তারা ভালো আছে, কিন্তু যেইটা কইরা আবার আরেক জায়গায় যায় এটা কয় যে বেদাত, এটা মুনাফিক। যারা করে না তারা লোক আমরা দুশ্মনী নাই, হেরা তো করেই না। কথা কই না, হেরা তো মানেই না, হেরা লোকে দুশ্মনী আছে। কিন্তু যেইটা করে আবার না কইরা অন্য জায়গায় গেলে হেটার পুতলাটার গান গায়, এটা মুনাফিক। এর লাগে আমি আমার কোনো মাহফিলে ওহাবি বাতিল ফেরকা কইছে তাই না, আর জীবনে কই না। কিলে কই না, মানে আমি যদি এরা এমনি কই, এরা আমার কাছে আইবো, আমার কথা শুনবো, আমার সাথে বসবো, আমি এরা আদর করি, মায়া করি। আপনাদের তো, আপনারা জানেন তো আমার মাদ্রাসা কয়টা, এখানে অনেকে জানে আমার 5-6টা মাদ্রাসা আছে। আমি আমার মাদ্রাসার টিচার রাখি, আমি কমি মাদ্রাসা, আমি কারিয়ানা পড়ছি কমি মাদ্রাসা। আমি এর বিরুদ্ধে কইলে নাফরমানি হইতো না, হইব না নাফরমানি। আমি তো এর কাছে পড়ছি, তো আমার উস্তাদে যখন তাসবিদুল কোরআন পড়াইতেছে কারিয়ানার, আমার তুই তিনটা ফইরা দেয় আমরা গালাগালি করবি। উর্দু কি পহিলে একটা কিতাব আছে নুরানিতে পড়ায়, নুরানির পোলাপাইন যখন নুরানি 2nd ক্লাসে উঠে এটা পড়ায়, এটার ভিতরে লেখা আছে মেরা নবী নূর। আমি যখন কমি মাদ্রাসায় পড়ি, আমি হুজুরের লগে লেগে গেছি, হুজুর এনে তো কইছে নবী নূর। এরপরে আমারে মাদ্রাসার যে সভাপতি আর দিয়ে ডাক দিয়ে কইছে, এ ফুলার এনে ভর্তি করেছি কেটা, কইছি যে আমরাই করাইছি, ফর্ত হয়েছে। আচ্ছা তুমি বাবা এডিলে কথা কইও না, আমি আসলে কথা কই না। কিলে কই না, আমি যদি সবাই যদি গালাগালি করে ওহাবি বাতিল এটা এটা কয়, আচ্ছা তো এরা আমার কাছে আইবো, আমরা দলের ভিতরে যে কিছু ভালো কাম আছে এটা এরা বুঝান না কেন আপনি? আমার কথা কয় না, আপনি শুধু এরার বহাবই করবেন, এরা আপনার দূরে যাবো, আপনার দেখলো থুথু দিব, গরম সুন্নি করবো আর বন্ধ করবো, দরকার কি মিয়া? কথা বুঝছেন নি? ইটার কারণে মারামারি, আর এটা আপনারা বামন বেড়ে বেশি। নাওঘাট না থাকতারে আমার গাড়িটা ভাঙছিল বামন বাইরে, মনে আছে না? আমার চুল্লি ছিঁড়ে ছিল, ফাঁকনিটা ফালাই দিছিল মাথার থেকে। এই 2019 সালের কাহিনী, ওই যে সজন সার বাজ গেছিলাম পন্ডারো। হ্যাঁ আসিস নি, 2000 টাকা কম দিস।
আরে না, তুই শরম পাইস না, এটা তুই চকলেট খাইলিস। মারহাবা কন। তাহলে আমরা যারা নবীর পক্ষে আমরা তার পক্ষে, ঠিক কিনা? যারা সুহাদে কারবালার পক্ষে আমরা তার পক্ষে, ঠিক কিনা? যারা মিলাদুন নবীর পক্ষে আমরা তার পক্ষে, ঠিক কিনা? যারা আহলে বায়াতের পক্ষে আমরা তার পক্ষে, ঠিক কিনা? মুসিবত রইল, আমরা অসুবিধা নেই। মারহাবা কন। আমার প্রিয় মুসলমানেরা শোনো, তো ইবনে জিয়াদ ছিল একজন নারী লোভী মানুষ। কি লোভী? কি লোভী? ইবনে জিয়াদ ছিল একজন নেশাখোর মদ্যপায়ী মানুষ। ওই ইবনে জিয়াদ নারী লোভী হওয়ার কারণে তো নবীর একজন প্রেমিকা, আহলে বায়াতের প্রেমিক, একজন সুন্দরী মহিলার জন্য সে পাগল ছিল। সুন্দরী মহিলা কয়, তুই ইমাম হুসাইনকে মারছ, তরে আমি মেরে। কেমনে মরছে? ইয়াজিদ নবীর নাতিরে জব করে দিছ, তোমার আল্লাহ এমনি ভালোভাবে মারবো, কেমনে মরছে একটু দেখো। ওই মহিলা ডাক দিয়া কই, এই ইবনে জিহাদ, তুমি তো আমারে ভালোবাসো, ঠিক আছে আজকে আমি তোমাকে সময় দিব, চলো মরুভূমির মাঝখানে যাব। গোড়ার পিঠে চইরা ওই মহিলা সহ একসাথে যখন মরুভূমির মাঝখানে গেছে, নেশাখোর মানুষ মদ বেশি করে পান করাইছে। বেশি করে মদ পান করানোর পরে ইবনে জিয়াদ ওই পান্তরের ভিতরে একবার অচেতন হয়ে গেছে। মহিলা কয়, আমি তার হাত গুলা বানছি, তার পা গুলা বানছি, আমি বান্দা তারে মরুভূমির মাঝখানে ফালাইয়া রাখছি। যদিও মক্কা মদিনাতে গরমের দেশ, রাতকে কি ঠান্ডা কম না বেশি? ওই মরুভূমির প্রান্তরের ভিতরে ফালাইয়া দিয়ে আসছে রে। মরুভূমির প্রান্তরের মধ্যে ওই জায়গার ভিতরে ময়রা পয়সা গইলা ছিল। কেউ তারে দেখে নাই, কেউ তার খবর জানে নাই। মহিলা কয়, আমি তার গর্দানটা ইমাম হুসাইনের গলা মুবারক যেমনে কাটছে, তার কল্লাটা এমনে কাটছি, তার দেহের গোশতগুলা খাইছে। আর ইবনে জিয়াদ রে তার প্রতিনিধিরা খুঁজতে খুঁজতে চারদিকে খুঁজতে মরুভূমির প্রান্তরে দেহ পায় নাই, শুধু কল্লাটা পাইছে। কল্লাটা নিয়ে কুফা নগরীর বড় বিল্ডিং এর উপরে নিয়ে রাখছে। কুফার মানুষ বলে, আমরা তাকে দেখছি ইবনে জিয়াদের যে কাটা কল্লাটা, ওই কাটা কল্লার নাকগুলার ভিতর দিয়া সাপ ডুইকা 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 তারা ধ্বংসন করছে। ভালোভাবে মরো। যে লোকটা চুরি চালাইছিল শিমর, এর কাজ ছিল নেশা করা। নেশার ঘুরে হয়, নেশার ঘুর বেশি আক্রমণ করার পরে মদ পান কইরা বাথরুমের ভিতরে প্রবেশ করছে প্রস্রাবার পায়খানা করার জন্য। ওই জায়গায় পিছলা খায়া পইরা বাথরুমের ভিতরে ইন্তেকাল করছে, মরছে। নবীর নাতিরে কষ্ট দিয়া ভালো মরণ হবে না, নবীর শানে বেয়াদবি করে ভালো মরণ হবে না। এ হুসাইনি কাফেলার প্রত্যেকটা যুব সমাজদেরকে আমি বলছি, প্রবাসী যুবকদেরকে বলছি, তোমাদের কপাল বড় ভালো। হযরতে দয়াল বাবা আব্দুল মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহি হুসাইনি কাফেলার উদ্যোগে তোমরা সুহাদে কারবালার মাহফিল সাজাইছো। আমার বিশ্বাস ইমাম হুসাইন তোমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। তোমাদেরকে আমি পায়ে হাত দিয়ে বলি, নবী পরিবারকে যেমন ভাবে ভালোবাসো, মোহাব্বত করো, তেমন ভাবে ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করার আগে বলছিল, আমি 2 রাকাত নামাজ আদায় করি, তারপর তোমরা আমার গর্দানে ছুরি চালাইও। ইমাম হুসাইন ওই 2 রাকাত নামাজ যদি না পড়তো, হাই রে এখন ইজিদের নামাজ পড়া লাগতো। আল্লামা ইকবাল কো, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। ইসলাম জিন্দা হইছে কারবালার পরে। কারবালাকে মোহাব্বত করো, সোহাদায়ে কারবালা ইমাম হুসাইন রে ভালোবাসো, নামাজ পড়ো না। এই ভালোবাসা দিয়া কোনো লাভ হবে না। নামাজ পড়ো, তাইলে ইমাম হুসাইনের মোহাব্বত পয়দা হবে। আশেক বলে, ये बात किसका दर हंसी, ये बात किसका दर हंसी, जो कह गए मुईनुद्दीन दीन की पनाह हुसैन है, मेरा हुसैन है, बादशाह हुसैन है, मेरा बादशाह हुसैन है। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, दीन की पनाह हुसैन है, मेरा हुसैन है, बादशाह हुसैन है,
दीन की पनाह हुसैन है मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम। ইমাম হুসাইনকে সালাম দিতে কষ্ট হয় আপনাদের? কারা কারা সালাম দিতে চান দুইটা হাত সোজা উঠে দেখান। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এই দুইটা হাতকে নবী রঙের পতাকা বানানোর বলেন আসসালাম ইয়া হুসাইন আসসালাম ইয়া হুসাইন আসসালাম। হয় নাই জোরে আসসালাম ইয়া হুসैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन दीन की पनाह हुसैन है मेरा हुसैन है बादशाह हुसैन है दीन की पनाह हुसैन है जिसके धोखे से कौफे बुलाया गया जिसको बैठे बिठाया सताया गया जिसको बाचों को पिया सरों लगा। প্রাণ ভরে সকলে নামাজ রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। সবাই পড়েন আল্লাহ 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 লা ইলাহা ও মাফা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা রহমত বরকত লইয়া নবীজি আসলেন ধরায় এ আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাতে নবীজি আল্লাহ ইয়া নবী সালাম يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله ويا حبيب الله मेरा दिल तड़प रहा है मेरा जान यसीना ये दवा वही मिलेगी मुझे चलो मदीना या नबी सलाम अलैका या हबीब सलाम अलैका या हबीब सलाम अलैका صلوات الله عليك يا شفيع المذنبين يا رحمة العاشقين আমরা মরণে কবরে যাই আসলে উঠিব পাইতে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম عليك صلوات الله
شهداء کربلا حضرت امام حسین جان دینے کی حالت لاکھوں سادات مصطفیٰ جانے رہو بینا تو سلام شمع بجمعی ہدایت پیلا کو سلام کنانا کے امت کے لیے ان کی سیر کا تیرا اس حسین ابن حیدر پیلا کو سلام مصطفیٰ جانے رحمت پیلا کو سلام شمع بجمعی ہدایت پیلا کو سلام عاشق مصطفیٰ حضرت عبدالمنان شاہ عاشق مصطفیٰ حضرت عبدالمنان شاہ ان کی شان حرامت پیلا سلام مصطفیٰ جانے رحمت پیلا کو سلام شمع بجمعی ہدایت پیلا کو سلام خاک پنجتن لاکھ سلام خاک پنجتن لاکھ سلام خاک پنجتن لاکھ سلام Ya Fatih Panjatun laku Hasan Syekh Husain laku salam Ya Hasan Syekh Husain laku salam Abang Karbala Qurbani Sharon Koro Ranjir Syakori Namaz Koro Assalamu Nur Tashmi Anbiya Asrafai Badshah Alwa Balagh الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়ে কালকে এটি বলানি ফেসবুকে সাইডে আমারে গীতা জানি কর কাতার সবাই কাতার সাল্লাল্লাহু আলাইহি রাসূল এই আর কি আচ্ছা আর কি কিছু বলার আছে ভাই নমুনা দোয়া করবো আপনারা আমার জন্য এই পাগলা আশিক হুজুরের ভক্ত এর কত হইলো আশিক হুজুরের একটা গজল গাইলাম আমি যদি শেষ সময় এমন গজল লাগাই আমার দিয়ে জিকির করে গলাটা ভাঙ্গা ও জালা জুরায় না জালা জুরায় না রে ও জালা জুরা এ শুধু এক কলিগা যদি একটু মহাব্বতে না গান কি ভালো লাগবো ওই আশিক হুজুর এত কষ্ট করে শানগুলা লেখে আমরা যদি মহাব্বত নিয়ে না গাই তাহলে আশিক হুজুরের আমল নামা তো একটা সওয়াব যাওয়ার দরকার আছে একটু মহাব্বতে ও জালা জুরায় না জালা জুরায় ওরে ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে ওরে ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে জালা জুরায় না জালা রে জালা জুরায় জালা জুরায়
ওরে মুর্শিদ প্রেমে এত জ্বালা রে, ওরে মান্নান শাহর প্রেমে এত জ্বালা রে, হাই রে শৌকত আলী শাহর প্রেমে এত জ্বালা রে, ওরে আগে তো জানি না রে, ওরে আগে নিনারে জালা জোরাই, জালা জোরাই না রে, জালা জোরাই, জালা জোরাই, ওরে ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, জালা জোরাই না, জালা চিন্তা করতেছি হুজুরে টিয়ার অভাব নাই লাগে হাদিয়া দেয় মার হওয়া কন বেড়া। আশিক হুজুরের মুরিদ আমি দেখছি মোটামুটি বেশিরভাগ পয়সাওয়ালা অনেকে আছে না এলাকাতে, অনেকে একটু মোহাব্বতে কন্যা। ওরে ভিতরে নাই গেছে নবীর প্রেমের আগুন রে, জালা জোরায় না, জালা জোরায় না রে, জালা জোরায় না, জালা জোরাই। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, আরে রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, হাইরে রওজার পাশে গিয়ে দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, আইরে রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আইরে রওজার পাশে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব, যে গিয়েছে মদিনাতে বাবা নবীজির রওজাতে, বলেন যে গিয়েছে মদিনাতে বাবা নবীজির রওজাতে, আর ভয় নাই তাহার দুই জাহানে, ভয় নাই তাহার মরণে, হায়রে ভয় নাই তাহার দুই জাহানে, ভয় নাই তাহার মরণে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার, আরে রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, হায়রে রওজার গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে কত আশেক যাই গো বাবা নবীজির রওজাতে, কত আশেক যাই গো বাবা নবীজির রওজাতে, ওরে কইও গিয়া আমার সালাম ওই নবীজির রওজাতে, হায়রে কইও গিয়া আমার সালাম ওই নবীজির রওজাতে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে। একদিনে যদি আমার যাইতে পারলাম আমি আর ওয়াজ করুন লাগতো না। দোয়া করেন, দোয়া করবেন না আপনারা। এক নাম্বার
আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। 2 নাম্বার, আমার আম্মাটা আজকে 1 বছরের উপর অসুস্থ, বিছানায় পড়া মতো, নিজের কাজ নিজে করতে পারে না, প্রস্রাব পায়খানা ওয়াশরুমে যাও করতে পারে না, নিজেরা কষ্ট করে করা লাগে। আপনারা একটু কষ্ট করে আমার আম্মাটার লাগে দোয়া করবেন, করবেন নি? বেশি করে করবেন নি? আমি আপনাদের জন্য দোয়া করব। এ পাগলা ভাই এ আবদার করে আমি জানি, হ্যাঁ বারবার আবদার করবো, বারবার করবো। যা হয়েছে আলহামদুলিল্লাহ। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, আইরে ও মায়ার তুমি প্রেম শিখাইয়া তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নবী তোমার হৃদয় কালা করিলাম, তুমি প্রেম শিখাইয়া লোকাইলা, হাইরে ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া যেদিন তোমার নামটি শুনিলাম গো নবীজি, নামটি শুনিলাম, তোমার নামের প্রেমের মালা গলাতে রাখলাম, হাইরে যেই দিনই তোমার নামটি শুনিলাম গো নবীজি, নামটি শুনিলাম, তোমার নামের প্রেম মালা গলাই পড়িলাম, আইরে দিদার দিয়া ধন্য করো নবী, দিদার নবী আইরে কর জালা অবসান, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, হাইরে ও মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কমিটির কি আর কোনো কিছু বলার আছে? না, সবাই সবার জন্য দোয়া। কাতারটা দেখেন তো আর একটু সোজা করা যায় কিনা, আপনাদেরকে কষ্ট দিতেছি বারবার। এমন সকাল 7টার দিকে বাজে থাকতো। সবার জন্য দোয়া। হ্যাঁ, জি কাতার আছে। আপনারা যারা তাবারুক দিবেন স্বেচ্ছাসেবক, আপনারা কোনো কথা বলবেন না, কথা ছাড়া। আচ্ছা ঠিক আছে, আপনার বোন জামাই আইসিইউতে দোয়া করতাম। ঠিক আছে, কথা না মনে থাকতো না, দোয়া করিলাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে তোমার কত তালাশ করলাম, দেখা পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া জেলার অন্তর্গত আশুগঞ্জ থানাধীন নাওগাঁ হযরতে দয়াল বাবা আব্দুল মান্নান শাহ রহমতুল্লাহ আলাইহি প্রবাসী যুবক বিন্দুদের উদ্যোগে শাহাদে কারবালার মাহফিল সাজাইয়া আজকে আমার সঙ্গে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানে হাত বাড়াইছে। আল্লাহ
যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই নওগাঁ এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে দাও না আমিন আমিন করে দুইটা হাত বাড়ায়া গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না। ওই আমার আল্লাহ, আমরার মুনাজাত তুমি কবুল কইরা নাও। আমরার মায়া আব্বার কবরের আযাব মাফ হইছে নি, দাদা দাদিরে ক্ষমা করছনি, আমরার তোমার মায়া লাগেনি গো আল্লাহ, আমরার তুমি কবুল করছনি। আল্লাহ, আজকে হযরত দয়াল বাবা আব্দুল মান্নান শাহ রহমাতুল্লাহি আলাইহির দরবারের মাহফিলের মধ্যে যেই প্রবাসীরা এত সুন্দর ইন্তজাম করেছে, আব্দুল মান্নান শাহ আব্বাজানের দোহাই দিলাম, ওনার পীর মুর্শিদের দোহাই দিলাম, আমরার প্রত্যেকের হাতগুলা তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ গো, আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে। আল্লাহ, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি মা নাই মা, আল্লাহ তাদের আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়ে গেছে, আল্লাহ যাদের এমন মা দুঃখিনী কবরে, আল্লাহ তাদের মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। কত এতিমেরা হাত বাড়াইছে, মাও নাই বাবা নাই, আল্লাহ তাদের আম্মা আব্বা দুইজনের কবর না দাতের ফয়সালা করো। আল্লাহ, আমার সানাউল ভাই দোয়া চাইছে, ওনার দোয়া তুমি কবুল মঞ্জুর করো। বিশেষ করে ইতালি প্রবাসী আমার রুবেল ভাই দোয়া চাইছে, ওনার দোয়া তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ, বিশেষ করে আজকের মাহফিলের যিনারা আয়োজক প্রবাসী যুবক বিন্দু, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। আমার এক মুরব্বী আব্বা জান, ওনার বোনের জামাত আইসিইউতে আছে, দোয়া চাইছে, দোয়া কবুল মঞ্জুর করো। আর একজন আব্বা জান দোয়া চাইছে, ওনার দোয়া তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ, আমার পাগলা ভাই রাব্বি তার মার জন্য দোয়া চাই, তার মারে তুমি কবুল করো। আমার ডাইনে বামের সামনে পেছনে যত মানুষ দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। ও দয়াল, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আল্লাহ আমার মা বোনদের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করো। খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করো। আল্লাহ, দেশ বিদেশে যত মানুষ দোয়া চায় প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশে আকামা নাই, আকামার ব্যবস্থা করে দাও। অনেকের কাজকর্ম নাই, কাজকর্মের ব্যবস্থা করে দাও। অনেকে দেশে আসছে অসুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, যারা যারা মিলে হযরত দয়াল বাবা মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারের পাশে সোহাদে কারবালার মাহফিলের ইন্তজাম করেছে, আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি হুসাইনি যুবক হিসেবে কবুল মঞ্জুর করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতাবিন্দুর পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।